তো আজকে আমরা একমাত্রিক গতির চ্যাপ্টারে কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে থিওরি শেষ হয়েছে এবং গ্রাফ সম্বন্ধে আগের দিন বলেছিলাম। এই চ্যাপ্টারে বিভিন্ন যে গ্রাফ রয়েছে, আজকে এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল প্রবলেমগুলো নিয়ে কিছু আলোচনা করছি। তো এই চ্যাপ্টারের নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য কয়েকটা সূত্র আমাদের মনে রাখতে হবে। কী কী সূত্র? যেমন হচ্ছে ধ্রুবক ত্বরণের ক্ষেত্রে এ ত্বরণ সহ যদি একটা বস্তু গতিশীল হয় বা এ মন্দন সহ যদি একটা বস্তু গতিশীল হয়, তাহলে কয়েকটা সূত্র প্রযোজ্য হয়। কী কী সূত্র? যেমন ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এস এন ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান ইত্যাদি। এই সূত্রগুলো চারটে প্রযোজ্য হয় কখন? যদি কোনো বস্তু সমত্বরণে গতিশীল হয় বা সমমন্দনে গতিশীল হয়, তখন এই সূত্রগুলো প্রযোজ্য হয়। এছাড়া এর আগে আর কয়েকটা জিনিস ছিল, যেমন দ্রুতি। দ্রুতি সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। গড় দ্রুতি সমান কি? গড় দ্রুতি সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় ইত্যাদি। বা বেগ সমান কি? বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। বা গড় বেগ সমান কি? গড় বেগ সমান হচ্ছে মোট সরণ বাই মোট সময় ইত্যাদি। সূত্রগুলো তোমরা পড়েছো, এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তাহলে এই সূত্রগুলো থেকে আমরা একমাত্রিক গতির বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবো। আর গ্রাফিক্যাল জিনিসগুলো নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম। গ্রাফ থেকে আমরা কি পাই সেগুলোও বলেছি, যেমন এসটি লেখচিত্র বা এক্সটি সরণ সময় লেখচিত্র থেকে আমরা কি পাই? সরণ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? বেগ প্রকাশ করে। সরণ সময় লেখচিত্রের নতি প্রকাশ করে বেগ। আর ভিটি লেখচিত্র, অর্থাৎ এদিক বরাবর টি, এদিক বরাবর ভি, ভিটি লেখচিত্রের নতি কি প্রকাশ করে? ত্বরণ প্রকাশ করে। আর ক্ষেত্রফল কি প্রকাশ করে? দূরত্ব বা সরণ প্রকাশ করে। তাহলে এসটি লেখচিত্রের নতি প্রকাশ করে বেগ, আর ভিটি লেখচিত্রের নতি প্রকাশ করে ত্বরণ, এবং ক্ষেত্রফলটা প্রকাশ করছে দূরত্ব। তো এই সূত্রগুলো, বিভিন্ন সূত্রগুলো এই চ্যাপ্টারে আমাদের কাজে লাগবে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য। প্রথম আমি একটা প্রবলেম নিয়েছি, এগুলো আমাদের সবই বইয়ের প্রবলেম সেট থেকে প্রবলেমগুলো কয়েকটা আমি বেছেছি এবং সেগুলো করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবে। প্রথমে বলেছে একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের 1/3 যায় এত বেগে, দ্বিতীয় 1/3 যায় এত বেগে, এবং বাকি 1/3 যায় এত বেগে। ওই মোটর গাড়ির গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে এটা কি করব? গড় দ্রুতি সমান আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট পথটা কত জানি না, আমি ধরে নিচ্ছি মোট পথটা হচ্ছে এল। ধরি মোট পথটা হচ্ছে কত? এল। তাহলে প্রথম 1/3, প্রথম মোট অতিক্রান্ত পথের 1/3 যায় 10 কিমি/আওয়ার বেগে। তাহলে প্রথম L/3, 1/3 মানে টোটাল পথের 1/3, টোটাল পথ যদি এল হয় তাহলে L/3, L/3 অংশ যায় যেতে সময় লাগে t1 সমান কত? প্রথম 1/3 কত বেগে গেছে? কত 10 কিমি/আওয়ার বেগে গেছে, মানে 1 ঘন্টায় 10 কিমি গেছে, 1 ঘন্টায় 10 কিমি গেছে 1 ঘন্টায়। তাহলে L/3 কিমি যদি হয়, এটা যদি আমি কিমি ধরি, তাহলে L/3 কিমি অংশ যেতে তার কত টাইম লেগেছে? তাহলে 10 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় 1/10 ঘন্টায়, তাহলে L/3 যায় কত? 10 L/30 ঘন্টায় আওয়ার। নেক্সট বলেছে দ্বিতীয় 1/3 যায় এত 20 কিমি/আওয়ার বেগে। তাহলে দ্বিতীয় L/3 কিমি অংশ যেতে সময় লাগে t1 সমান L/60 আওয়ার। আর বাকি 1/3 যায় 60 কিমি/আওয়ার বেগে। তাহলে শেষ L/3 কিমি অংশ যেতে সময় লাগে t3 সমান L/60, মানে 180 হবে নিচে এত ঘন্টা। তাহলে মোট, তাহলে গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি সমান হচ্ছে গিয়ে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব কত? L/3, L/3, L/3 যোগ হবে, তাহলে L/3 প্লাস L/3 প্লাস L/3 বাই মোট সময় t1 প্লাস t2 প্লাস t3, মানে L/30
প্লাস L/60 প্লাস L/180। এটা ক্যালকুলেশন করবে, দিলে গড় দ্রুতি বেরিয়ে যাবে কিমি পার ঘন্টা এককে। এটা বাড়িতে তোমরা ক্যালকুলেশনটা করবে। নেক্সট প্রবলেম, স্থিরাবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ডে এত যায়। দশম সেকেন্ড, এটা তাহলে এসএন এর সূত্র কাজে লাগবে। এন তম সেকেন্ডের সূত্র, অতিক্রান্ত দূরত্বের সূত্র কি এসএন, তাহলে দশম সেকেন্ডে হবে এসএন এর সূত্রটা কাজে লাগবে। তাহলে স্থিরাবস্থাতে কি কি দেওয়া আছে? স্থিরাবস্থা মানে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগকে কি চিহ্ন দিয়ে লেখা হয়? ইউ, ইউ সমান 0। নেক্সট দেওয়া আছে সমতরণে যাত্রা শুরু করে, ত্বরণটা কত দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি ত্বরণ হচ্ছে গিয়ে এ। যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ডে এত পথ অতিক্রম করে, তাহলে দশম সেকেন্ডে অতিক্রান্ত পথ, দশম 10 সেকেন্ডে নয় কিন্তু, দশম সেকেন্ডে মানে S10, দশম সেকেন্ডে অতিক্রান্ত পথ কত? 57 সেকেন্ড। এটা ভালো করে খেয়াল করবে, 10 সেকেন্ডে অতিক্রান্ত পথ নয়, এটা হচ্ছে দশম সেকেন্ডে, মানে 9 সেকেন্ডের পর থেকে আর 11 সেকেন্ড শুরু হওয়ার আগে ওই যে 1 সেকেন্ড টাইম পাচ্ছে, ওই সেকেন্ডে সে গেছে 57 সেন্টিমিটার। তাহলে আমরা জানি এসএন সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1, এখানে বসাবো। এসএন মানে এখানে S10 মান হচ্ছে 57, ইউ মানে হচ্ছে 0, হাফ এ ইন্টু 2 ইন্টু এন, এন মানে কত সেকেন্ড? দশম সেকেন্ডে মানে 10 সেকেন্ড -1, আর এখান থেকে আমি পেয়ে যাবো এ সমান কত, আমি পেয়ে যাবো এ সমান বার করবে। এরপরে বলেছে উত্তর চাইছে 12 সেকেন্ডে, 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 12 সেকেন্ডে, 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা কিন্তু 12তম সেকেন্ডে নয়, 12 সেকেন্ডে মোট, মানে শুরু থেকে 12 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব এর সমান হচ্ছে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি, ইউর মান 0 প্লাস হাফ, এর মান এখান থেকে যেটা বেরোবে সেটা বসাবে, ইন্টু টি, টি হচ্ছে 12 সেকেন্ডে, তাহলে 12 স্কোয়ার, এখান থেকে এত আমি পেয়ে যাব কত, 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমি পেয়ে যাব। নেক্সট বলছে ওই সময় বস্তুটির বেগ, মানে 12 সেকেন্ডে বস্তুটির বেগ, বেগ ভি সমান ইউ প্লাস এটি সূত্রটা বসাবে, তাহলে বেগ পেয়ে যাবে। এইভাবে তোমরা এটা সলভ করবে। নেক্সট প্রবলেম, একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেমি দূরত্বের বেগের অর্ধেক হারায়, আর কতটা গিয়ে বুলেটটি স্থির হবে? তাহলে আমি একটা ছবি আঁকছি, ধরো এটা একটা কাঠের ব্লকের একটা একদিক থেকে দেখছি আমি তার ছবি। এইখানে বুলেটটা গুলি করলো, বুলেটটা এখানে এসে কাঠের ব্লকে প্রবেশ করলো। কাঠের ব্লকে প্রবেশ করার পর গুলিটা কি হবে? এর ভেতর দিয়ে ভেদ করে এগাতে থাকবে, এবং যত এগাতে থাকবে গুলিটার বেগ আস্তে আস্তে কমতে থাকবে, তার কারণ কাঠের ব্লকটা বাধা দেবে এর ভেতরে ঢুকতে। তাহলে এখানে আস্তে আস্তে যখন যাচ্ছে বেগ মন্দন সৃষ্টি হবে। বলেছে কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেমি দূরত্বে বেগের অর্ধেক হারায়, তাহলে এখানে যদি প্রবেশ করে এত দূরকে আমি ধরলাম 1 সেমি, এইটা 1 সেমি, তাহলে এখানে প্রবেশ করার সময় বেগ যদি ভি হয়, এখানে হয়ে গেছে অর্ধেক, মানে v/2, অর্ধেক হারিয়েছে মানে বাকি অর্ধেক আছে, তাহলে এখানে বেগ হচ্ছে v/2। আর কতটা গিয়ে বুলেটটা স্থির হবে? তাহলে আরও কিছুটা v/2 থেকে আরও কমবে, কমতে কমতে স্থির কখন হবে? যখন অন্তিম বেগ হবে 0, তখন স্থির হবে। তাহলে এটার নাম দিচ্ছি এ বিন্দু, যেখানটা প্রবেশ করছে, অর্ধেক বেগ হচ্ছে বি বিন্দুতে, আর 0 বেগ হচ্ছে অর্থাৎ থেমে যাচ্ছে সি বিন্দুতে। এদের নাম ধরে নিলাম। এ বি ডিস্টেন্সটা কত? 1 সেমি, প্রশ্ন অনুসারে এ বিটা হচ্ছে 1 সেমি। তাহলে আমাকে বার করতে হবে বিসি ডিস্টেন্সটা, আরও কতটা গিয়ে, মানে বি থেকে সি, বিসি ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে আমি কি করব, এখানে প্রাথমিক বেগ তাহলে কত? প্রাথমিক বেগটা হচ্ছে এটা কত ধরেছি? ভি, তাহলে প্রাথমিক বেগ হচ্ছে ভি। আচ্ছা, এ বি পথের ক্ষেত্রে যদি আমি করি, এ বি পথের ক্ষেত্রে করছি, তাহলে এ বি পথের ক্ষেত্রে অন্তিম বেগ কত? এ বি পথের শেষ বেগ হয়েছে v/2। অতিক্রান্ত দূরত্ব কত? এ বি পথের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 সেমি, 1 সেমি। তাহলে আমরা জানি একটা সূত্র, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, মাইনাস কেন করলাম? মন্দন হচ্ছে, বেগ ক্রমশ কমছে, তাই মন্দন মাইনাস করলাম এটা। আর ভি, ভি মানে অন্তিম বেগ, অন্তিম বেগ কত হয়েছে? v/2, তার স্কোয়ার করে দিলাম v²/4। ইউ মানে প্রাথমিক বেগ, মানে ভি স্কোয়ার মাইনাস 2a ইন্টু এস, এস মানে অতিক্রান্ত দূরত্ব 1, আর এখান থেকে আমি এর মানটা পেয়ে যাবো। তাহলে 2a সমান হচ্ছে v² মাইনাস v²/4 সমান 3v²/4, আর a সমান হচ্ছে 3v²/8। দেখ আমি পেয়ে গেলাম মন্দন। আমাকে বার করতে হবে বিসি পথটা। এরপর আমি এসি পথের ক্ষেত্রে আবার একই সূত্রটা প্রয়োগ করবো। এসি পথের ক্ষেত্রে প্রথমে প্রয়োগ করলাম এবি পথের ক্ষেত্রে এটা,
এবার এসি এসি পথের ক্ষেত্রে একই সূত্র, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এস। ভি এসি পথের ক্ষেত্রে অন্তিম বেগ হয়ে গেছে 0, ইউ ইউ মানে প্রাথমিক বেগ, ভি মাইনাস টু ইন্টু এ হচ্ছে এই বন্ধনটাই হবে, তাহলে 3v²/8 ইন্টু এসটা আমাকে বার করতে হবে, এখানে এসি দূরত্বটা। আবার এখান থেকে আমি পেয়ে যাব, এদিকে নিয়ে গেলে 2 4 8, তাহলে 3v²/s/4 সমান v², v² কেটে গেল, আর এস সমান হচ্ছে 4/3 সেন্টিমিটার। তাহলে এস মানে কি, এ থেকে সি পর্যন্ত আমার দরকার বলেছে আরও কতটা গিয়ে স্থির হবে, মানে এখান থেকে এইটা বার করতে হবে। তাহলে অতএব বিসি সমান হচ্ছে এসি মাইনাস এবি, বিসি সমান হচ্ছে কত, এসি মাইনাস এবি। এসির মানটা কত 4/3 মাইনাস এবির মানটা কত 1, বিয়োগ করে দিচ্ছি, তাহলে 1/3 সেন্টিমিটার। তাহলে আরও 1/3 সেন্টিমিটার, মানে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 1/3 সেন্টিমিটার গিয়ে বুলেটটি স্থির হবে। এইভাবে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। নেক্সট প্রবলেম, একটি রকেটকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উলম্ব দিক বরাবর উলম্ব রেখা বরাবর 10 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে ছোঁড়া হলো। 1 মিনিটের মধ্যে জ্বালানি শেষ হয়ে গেলে রকেটটি সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে? তাহলে একটা রকেটকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উলম্ব রেখা বরাবর এত ত্বরণে ছোঁড়া হলো। তাহলে এটা যদি ভূপৃষ্ঠ হয়, পৃথিবীপৃষ্ঠ, এখান থেকে একটা রকেটকে উলম্বভাবে উপরের দিকে ছোঁড়া হলো। রকেটটা ত্বরণ সহ ছোঁড়া হয়েছে 10 মিটার/সেকেন্ড স্কয়ার, ত্বরণ সহ উপরের দিকে ছোঁড়া হলো। উপরের দিকে যাচ্ছে, যেতে যেতে 1 মিনিট পরে তার জ্বালানি শেষ হয়ে গেল। তখন স্যার সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে? তাহলে প্রথমে বার করে 1 মিনিটে সে কতটা পথ গেল সেটা আমি বার করছি। তাহলে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর এস সমান হচ্ছে ইউ প্রাথমিক বেগ 0, কিছু বলা নেই এখানে, প্লাস হাফ এ ত্বরণ হচ্ছে 10 ইন্টু 1 মিনিট গেছে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার স্কোয়ার সমান 2 5 10, তাহলে 5 ইন্টু 3600 সমান এত মিটার। এত মিটার গেল কখন? যখন রকেটটা ছোঁড়া হলো এখান থেকে এখানে। কিন্তু এখানে উঠে তার জ্বালানি শেষ হয়ে গেল, 1 মিনিট পরে জ্বালানি শেষ হয়ে গেছে। এইখানে উঠে আমি ধরলাম এ থেকে যাত্রা শুরু করে বি পর্যন্ত, এটার হচ্ছে তাহলে বেরালো কত 18,000 মিটার। এখানে এসে 1 মিনিট পরে এখানে পৌঁছালো, 1 মিনিট পরে এখানে পৌঁছেছে, এত রাস্তা অতিক্রম করে এখানে পৌঁছেছে। এখানে এসে তার জ্বালানি শেষ হয়ে গেল। জ্বালানি শেষ হয়ে গেলে কি হবে? এরপরে সেটা কি হবে? বেগ আস্তে আস্তে কমবে, অর্থাৎ ত্বরণটা আর মানে বেগ আস্তে আস্তে এবারে কি হবে? জ্বালানি শেষ হয়ে গেছে মানে উপরের দিকে উঠতে উঠতে বেগ আস্তে আস্তে কমবে, কমতে কমতে বেগ শূন্য হয়ে যাবে, তারপরে সেটা নিচে পড়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি বার করবো কি, এইখান থেকে এবারে কতটা সে উপরে উঠবে, অর্থাৎ অন্তিম বেগ শূন্য হওয়া পর্যন্ত রাস্তা। তাহলে আমি বার করবো এইখানে পৌঁছে তার বেগ কত হয়েছে সেটা আমি বার করব। তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ইউর মান 0, এর মান হচ্ছে গিয়ে কত 10 মিটার/সেকেন্ড ইন্টু 60 সমান 600 মিটার/সেকেন্ড। তাহলে বি বিন্দুতে পৌঁছে, এটাই হচ্ছে বি বিন্দুর বেগ, তাহলে বি বিন্দুতে পৌঁছে তার বেগ হচ্ছে এটা। এরপরে এখান থেকে এই 600 মিটার/সেকেন্ড থেকে বেগ আস্তে, যেহেতু মোটর থেমে গেছে, জ্বালানি শেষ, তাই আস্তে আস্তে বেগ কমতে থাকবে, কমতে কমতে 0 হবে। তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। কেন মাইনাস করলাম? কারণ এরপরে বেগ কমবে, মন্দন হবে। ভি অন্তিম বেগ হবে কত 0, ইউ প্রাথমিক বেগ, তাহলে এইখানে বি বিন্দুতে যেটা বেগ সেটাই হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে 600 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হবে এক্ষেত্রে কত, যেহেতু জ্বালানি শেষ অভিকর্ষজ ত্বরণটাই হবে, তাহলে অভিকর্ষজ ত্বরণ 9.8 ইন্টু এস, আর এখান থেকে এস এর মান বেরিয়ে যাবে। তাহলে মোট রকেটটা কতটা উঠবে? প্রথমে উঠেছে এতটা, যখন মোটর চলছিল, জ্বালানি ছিল, জ্বালানি শেষ হওয়ার পর আর এখানে যে এক্সট্রা বেরোবে এটা, তাহলে মোট পথ হবে গিয়ে এটা প্লাস এটা, এটা প্লাস এটা, এই দুটো যোগ করে মোট পথ বার করতে হবে। এটা তোমরা বার করবে। নেক্সট প্রবলেম,
একটি বেলুন ত্বরণ সহ উপরের দিকে উঠছে, তাহলে এটা একটা বেলুন ত্বরণ সহ উপরের দিকে উঠছে, এটা উপরের দিকে উঠছে। এবারে ভূমি থেকে বেলুনটির উচ্চতা যখন 50.4 মিটার, এটা যদি ভূমি হয়, এখান থেকে বেলুনটির উচ্চতা যখন 50.4 মিটার, এখান থেকে কি করা হলো, তখন এটি পাথর এখান থেকে ফেলা হলো, এখান থেকে একটা পাথর ফেলা হলো, পাথরটা তখন নিচের দিকে পড়বে। পাথরটা এখান থেকে ফেলার 6 সেকেন্ড পরে মাটিতে স্পর্শ করলো। বলছে বেলুনটি, পাথরটি ফেলার মুহূর্তে বেলুনটির বেগ কত ছিল। তাহলে বেলুনটা যখন, পাথরটা যখন ফেলা হচ্ছে, বেলুনটা এখানে কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে নেই, বেলুনটা কি হচ্ছে, উপরের দিকে উঠছে, বেলুনটা ক্রমশ উপরের দিকে উঠছে। তাহলে এই পাথরটার প্রাথমিক বেগ কত হবে, এই বেলুনটার যত বেগে উঠছে সেই পাথরটার প্রাথমিক বেগ কত হবে। তাহলে এখানে ধরে নিচ্ছি আমি, এবার প্রবলেমটা কীভাবে সলভ করব আমি দেখছি। প্রবলেমটা খুব সহজেই সলভ করতে পারবে, কিন্তু যদি তোমাদের এখানে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য কোনটা পজিটিভ ধরবো কোনটা নেগেটিভ ধরবো এই সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তাহলে এইটা আমি ধরলাম এক্স অক্ষ, আর এইটা আমি ধরলাম ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে আমরা জানি ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে গেলে নেগেটিভ, উপর দিকে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ, ওই সূত্র অনুসারে করতে পারো। তাহলে উপরের দিকে গেলে পজিটিভ, নিচটা নেগেটিভ ধরবো, নিচের দিকে গেলে নেগেটিভ। এটা আমার ধরার উপর নির্ভর করছে, উপরটা আমি নেগেটিভ, নিচটা পজিটিভ ধরতে পারি। তো তোমার যেটা ইচ্ছা ধরতে পারো, মানে একদিকটা যা ধরবে বিপরীত দিকটা তার উল্টো ধরতে হবে। তাহলে আমি উপরের দিকটা এক্ষেত্রে আমি ধরছি নেগেটিভ, নিচের দিকটা পজিটিভ ধরছি আমার সুবিধার্থে। উল্টোটাও ধরতে পারো, উপরের দিকটা পজিটিভ আছে, উপরের দিকটা আমি পজিটিভ ধরে করছি। তাহলে উপরের দিকটা যদি পজিটিভ হয়, তাহলে পাথরের প্রাথমিক বেগ হবে, পাথরের প্রাথমিক বেগ মানে এখানে ছড়া যখন ফেলা হলো তখন প্রাথমিক বেগ ইউ সমান হয়ে যাবে, প্রাথমিক বেগ ইউ ধরি, উপরের দিকে বেলুনটা উঠছে, তাহলে পাথরটাও উপরের দিকে উঠছিল, তাহলে একদম প্রাথমিক অবস্থায় পাথরটার বেগ উপরের দিকেই আছে, তাহলে পজিটিভ, উপরটা পজিটিভ ধরছি। এবারে তার পাথরটা এখানে ফেলার পরে সে নিচের দিকে আসবে, নিচের দিকে কি কাজ করবে, অভিকর্ষজ ত্বরণ। তাহলে পাথরের ত্বরণ এ সমান হচ্ছে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস কেন, নিচের দিকে ত্বরণ আছে। এরপরে আর কি ধরবো আমি, সময় দেওয়া আছে 6 সেকেন্ড টাইম লেগেছে, সময় টি সমান হচ্ছে 6 সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব এটা আমার হচ্ছে দেওয়া আছে 50.4 মিটার। তাহলে কারণ এই পাথর ফেলার পরে ফেলার সময় 50.4 মিটার উপরে বেলুনটা ছিল, তাহলে পাথরটা 50.4 মিটার নিচে নেমে এসে ভূমিতে স্পর্শ করেছে, এটা ভূমি। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান হচ্ছে -50.4 মিটার। কেন মাইনাস, নিচের দিকে, এর নিচে উপরটা পজিটিভ নিচটা নেগেটিভ ধরেছি, কেউ উপরটা নেগেটিভ নিচটা পজিটিভ ধরতে পারে। তাহলে এখানে আমি সূত্র জানি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রে বসাবো। और एस এর ভ্যালু -50.4, ইউ এর ভ্যালু ইউ এর ভ্যালু ইউ ইন্টু 6, টির ভ্যালু কত 6, তাহলে 6 ইউ এটা হয়ে গেল -হাফ 9.8 ইন্টু 6 এর স্কোয়ার। প্লাসটা মাইনাস কেন করলাম, কারণ এটা হচ্ছে কি -9.8, তাহলে মাইনাসটা দিকে নিয়ে এলাম। এটা সলভ করে ইউর ভ্যালু বেরিয়ে যাবে। এভাবে করতে পারো, কিংবা ইউটাকে নেগেটিভ ধরে নেবে, উপরটা নেগেটিভ ধরে নেবে, বাকি সব পজিটিভ হয়ে যাবে। তাহলে তোমার এটাও নিচটা পজিটিভ আর এসটা নিচটা পজিটিভ হয়ে যাবে। যেভাবে খুশি করতে পারো, যেভাবে খুশি তোমরা করতে পারো। উপরটা ইউটা নেগেটিভ ধরলে এটা পজিটিভ, আর এটা পজিটিভ ধরলে এটা নেগেটিভ, কেন পজিটিভ নেগেটিভ এই অক্ষ দিয়ে বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের প্রবলেম থাকলে এইভাবে সলভ করতে হবে। নেক্সট প্রবলেম, একটি 50 মিটার উঁচু টাওয়ার, তাহলে এটা টাওয়ার, এর হাইটটা হচ্ছে 50 মিটার। 50 মিটার উঁচু টাওয়ার থেকে একটি পাথরের টুকরো ফেলা হলো, তবে এখান থেকে একটি পাথরের টুকরো ফেলা হলো নিচের দিকে।
একই সঙ্গে যখন এটা ফেলা হচ্ছে, সে একই সঙ্গে ভূমি থেকে আরেকটি পাথরের টুকরো 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোঁড়া হলো। কতক্ষণ পরে দুটি পাথরের টুকরো একে অপরকে অতিক্রম করবে, কখন তাদের দেখা হবে? তাহলে এই নিচে নামছে, উপরে উঠছে, কখন তাদের দেখা হবে? আমি ধরে নিচ্ছি, ধরি টি সেকেন্ড পর অতিক্রম করবে দুটি পাথর। তাহলে টি সেকেন্ডে নিচে নেমে আসবে আর টি সেকেন্ডে উপরে উঠবে। টি সেকেন্ডে কতটা নিচে নেমে আসছে বার করবো। সূত্রটা কি? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রাথমিক বেগ ফেলা হচ্ছে মানে প্রাথমিক বেগ 0, এটা ত্বরণ সহ অভিকর্ষীয় ত্বরণে নেমে আসবে, এর মান 9.8 এবং টির মান টি থাকবে। এবং নিচ থেকে যে উঠছে সেও টি সেকেন্ডে কতটা উঠবে, সে হবে এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। কেন? এই মন্দন সহ উঠবে, এর মন্দন হবে, নিচ থেকে উপরে উঠছে, অর্থাৎ ত্বরণ থাকবে। তাহলে সেই দুটো থেকে দুটো অতিক্রান্ত দূরত্ব S1 আর S2 বার করবে। একটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা উপর থেকে নিচে নামছে, আর যেটা নিচ থেকে উপরে উঠছে সেটা ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এই দুটো যোগ করবে, মোট অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2। তাহলে এ হচ্ছে S1 আর নিচ থেকে উঠেছে S2, তাহলে দুটো যোগ করলে কত হবে? 50 মিটার। সলভ করে সেখান থেকে সেই সমীকরণটা সলিউশন করে বা সমাধান করে টির মান বার করবে। নেক্সট আরেকটা প্রবলেম। একটি লোক যখন ট্রেনের দরজার ঠিক 9 মিটার পেছনে, তখন ট্রেনটি স্থিরাবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার তো সমত্বরণ নিয়ে চলতে শুরু করলো। তাহলে আমি ধরলাম এটা একটা প্ল্যাটফর্ম, এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন দাঁড়িয়ে আছে। এবারে এই ট্রেনের শেষ প্রান্ত থেকে, মানে ট্রেনের দরজার শেষ প্রান্ত থেকে, ট্রেনের দরজা এটা যদি হয়, এখান থেকে ঠিক 9 মিটার পিছনে একজন ব্যক্তি আছে, এখানে দাঁড়িয়ে আছে। সে ট্রেনটা ধরবে বলে ধরার ইচ্ছা আছে, ট্রেনটা ওঠার ইচ্ছা আছে। তাহলে ট্রেনের দরজা থেকে ঠিক 9 মিটার পেছনে দাঁড়িয়ে আছে ব্যক্তিটা। এই ব্যক্তিটা ট্রেনটা উঠবে। তো ব্যক্তিটা এখানে এলে তো উঠবে, কিন্তু এখানে আসার আগে ট্রেনটা কি হলো? ছেড়ে দিল। ট্রেনটা ছেড়ে দিয়ে এদিকে এগাতে শুরু করলো। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ নিয়ে ট্রেনটি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করলো। ট্রেনটা যখনই চলতে শুরু করেছে, এই ব্যক্তি তখন ট্রেনটা ছেড়ে যাচ্ছে দেখে কি করবে? ছোটা শুরু করবে। এই ব্যক্তিটা ত্বরণ সহ ছুটতে পারছে না, সে কিভাবে ছুটছে? প্রশ্ন অনুসারে সে সমদ্রুতিতে ছুটছে, এবং ছুটে কোনো মতে ট্রেনে উঠতে সমর্থ হলো। ছুটে গিয়ে ট্রেনের দরজা দিয়ে কোনো মতে উঠলো, মানে ট্রেনটা জাস্ট বেরিয়ে যায়, কোনো রকমে সে উঠলো। লোকটির দ্রুতি কত? তাহলে কত দ্রুতি নিয়ে সে ছুটছিল, এটা আমাকে বার করতে হবে। এই ধরনের প্রবলেম কিন্তু খুবই পরীক্ষায় পড়ে, বা একটা চোরকে একটা পুলিশ তাড়া করছে, এই ধরনের প্রবলেম, সেম প্রবলেম। এই ধরনের প্রবলেম কীভাবে সলভ করবো? তাহলে ধরে নিচ্ছি, মনে করি টি সময় পরে ব্যক্তিটি ট্রেনটিকে কোনো মতে ধরতে সক্ষম হবে। টি সেকেন্ড পরে মানে কি? মানে ট্রেন ছাড়লো, এও ছোটা শুরু করলো, তারপর থেকে টি সেকেন্ড। তাহলে টি সেকেন্ডে ট্রেনটাও কিছুটা এগিয়ে গেছে, আর ব্যক্তিও টি সেকেন্ডে ছুটে গিয়ে ট্রেনটার কাছে পৌঁছেছে। তাহলে সময়ে ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব S1 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ট্রেনটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, মানে ইউর মান 0 প্লাস হাফ এর মান কত ত্বরণ সহ চলছে? প্রশ্নে বলা আছে, দেখো ট্রেনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ নিয়ে চলছে। তাহলে এর মান হচ্ছে 2 ইন্টু টির মান টি স্কোয়ার, S1 এর মান S1। তাহলে এটা হচ্ছে 2 কেটে গেল, তাহলে S1 সমান টি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে টি সেকেন্ড সময় ট্রেনটা এখান থেকে চলে টি স্কোয়ার দূরত্ব এগিয়ে চলে গেছে। এবার এই ব্যক্তিও সেই টি সেকেন্ড সময় ছুটছে এদিকে। তাহলে টি সময়ে ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান, ব্যক্তি সমদ্রুতিতে ছুটছে,
তার ত্বরণ নেই, তাহলে ব্যক্তির সমদ্রুতির আমি ধরলাম ভি ইন্টু টি। সমদ্রুতির ক্ষেত্রে এস সমান কী হয়, সূত্রটা ভিটি, যে সূত্রটা কাজে লাগালাম এখানে দূরত্ব এস টু আমি ধরলাম, এস টু সমান হচ্ছে ভি ইন্টু টি, যেখানে ভি সমান ব্যক্তির দ্রুতি। তাহলে এই টি সেকেন্ড সময়ে দুটো কাজ হলো, ট্রেনটাও কিছুটা এগোলো কতটা টি স্কোয়ার, আর ব্যক্তিটাও কতটা এগোলো ভিটি। তাহলে ব্যক্তিরা ট্রেনটা এই টি সেকেন্ড পরে ধরে ফেললো মানে ব্যক্তিরা কতটা দূরত্ব অতিক্রম করলো, ট্রেনটা যেটা এগিয়েছে সেই টি স্কোয়ার অতিক্রম করেছে, প্লাস সে প্রথম থেকে পিছিয়ে ছিল 9 মিটার, তাহলে ব্যক্তি এই টি সেকেন্ড সময় দুটো দূরত্ব অতিক্রম করেছে, এই 9 মিটারটা কভার করেছে, প্লাস ট্রেনটা যতটা এগিয়ে গেছে সেটাও কভার করেছে, দিয়ে ট্রেনটাকে ধরতে সক্ষম হয়েছে। তাহলে ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে না, ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব প্লাস সে যতটা পিছিয়ে ছিল। তাহলে শর্তানুযায়ী লিখবো আমরা, শর্তানুযায়ী কি লিখব, এস টু সমান এস ওয়ান প্লাস 9, और এস টুর মান হচ্ছে ভি ইন্টু টি সমান এস ওয়ানের মান হচ্ছে টি স্কোয়ার প্লাস 9, और टी স্কোয়ার মাইনাস ভিটি প্লাস 9 ইকুয়ালস টু 0। এটা একটা সমীকরণ আমি পেলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা সমীকরণ পেলাম, এটা 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এস ওয়ানেরটা দিয়েছিলাম 1 নম্বর সমীকরণ, এস টুটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। আমাকে বার করতে হবে ভির মান, কিন্তু এখান থেকে বার করতে পারবো না, দুটো অজানা রাশি আছে। তো এখানে আমাকে আরেকটা জিনিস কাজে লাগাতে হবে, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে দেখো ট্রেনটাতে ব্যক্তিটা জাস্ট উঠতে সক্ষম হয়েছে, কোনো মতে ট্রেনটা ধরেছে, মানেটা কি, যে ট্রেনটার বেগ আর ওই ব্যক্তির বেগ ওই মুহূর্তে সমান ছিল তাই ধরতে সক্ষম হয়েছে, না হয় ট্রেনটার বেগ বেশি থাকলে ট্রেনটা বেরিয়ে যেত, ব্যক্তিটা ধরতে পারতাম না। তারা ঠিক ট্রেনটা যখন ব্যক্তিটা উঠতে যাবে সেই মুহূর্তটায় ব্যক্তির বেগ আর ট্রেনের বেগ সমান, ট্রেনটায় যখন সে উঠতে যাবে ঠিক সেই মুহূর্তটায় ব্যক্তির বেগ আর ট্রেনের বেগ সমান, তাই সে ট্রেনে কোনো মতে উঠতে সক্ষম হয়েছে। তাহলে টি সময় পরে ট্রেনের বেগ কত, ট্রেনের বেগ ভি সমান ইউ প্লাস, এটি একটা সূত্র আছে, আর ভি ইউ ট্রেনটা স্থির অবস্থা থেকে ছেড়েছে, প্লাস এ ইন্টু এর মান দেওয়া আছে দেখো 2, ট্রেনের ত্বরণ ইন্টু টি, তাহলে ভি সমান হচ্ছে 2t, এটা ভি1 বললাম। আর ব্যক্তির বেগ টি সময় পরে, ব্যক্তির বেগ কত হবে টি সময় পরে, ব্যক্তি সমবেগে ছুটছে, তার প্রথমে যা বেগ ছিল টি সময় পরে একই বেগ থাকবে, এখানে ব্যক্তির বেগের ব্যক্তির ত্বরণের কথা কিছু বলেনি, তাই সহজ হয়ে গেছে আমার। টি সময় পরে ব্যক্তির বেগ, প্রথমে যা বেগ ছিল ব্যক্তির যেখানে দ্রুতি ভি ধরেছে তার টি সময় পরে দ্রুতি ভি থাকবে, যেহেতু সমবেগে ছুটছে। শর্তানুযায়ী এটা সমান, কারণ ব্যক্তিরা কোনো রকমের ট্রেনে উঠতে সক্ষম হয়েছে, তাহলে শর্তানুযায়ী ভি সমান 2t, এটা সমান এটা, और टी সমান ভি বাই 2, এটা 4 নম্বর সমীকরণ। এটা নিয়ে গিয়ে আমি বসিয়ে দেবো কোথায়, 3 নম্বর সমীকরণে। তাহলে 3 নম্বর সমীকরণে টি সমান ভি বাই 2 বসিয়ে দিলে পাবো ভি স্কোয়ার বাই 4 মাইনাস ভি বাই 2 বসাবো, তাহলে এটা হয়ে যাচ্ছে ভি ইন্টু টি জায়গায় ভি বাই 2 বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কত, ভি স্কোয়ার বাই 2 প্লাস 9 ইকুয়ালস টু 0। और লসাগু করলাম, তাহলে লসাগু হবে এটা 4 হলো, এটা হলো কত ভি স্কোয়ার মাইনাস 2ভি স্কোয়ার, 9টা ওদিকে নিয়ে গেলাম মাইনাস 9, তাহলে মাইনাস ভি স্কোয়ার বাই 4 সমান মাইনাস 9, মাইনাস মাইনাস কেটে গেল, और ভি স্কোয়ার সমান 36, और ভি ইকুয়ালস টু 6 প্লাস মাইনাস 6 প্লাস 6, তাহলে লোকটির দ্রুতি কত 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ লোকটির দ্রুতি ভির মান বেরিয়ে গেল 6 মিটার পার সেকেন্ড। এই ধরনের প্রবলেম তাহলে আমাকে এইভাবে সলভ করতে হবে। এই ধরনের অনেক প্রবলেম হয়, চোর পুলিশের প্রবলেম ইত্যাদি। কীভাবে সলভ করবো, তাহলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে যদি আমি ধরে নিই টি সেকেন্ড সময় লেগেছে ধরতে, তাহলে টি সেকেন্ড এও কিছুটা এগাবে এও কিছুটা এগাবে,
পিছনেরটা যেহেতু সামনের জনকে ধরে ফেলেছে, তাই পিছনের জন্য অতিক্রান্ত দূরত্ব হবে যতটা পিছিয়ে ছিল প্রথমে প্লাস এ যতটা এগিয়েছে ওই টাইমে। আর যেহেতু জাস্ট কোনো রকমে ধরেছে, ধরতে কখন পারবে, যেমন এর ট্রেনের বেগ আর এই যে ছুটে আসছিল দুজনের বেগ সমান হলে উঠতে পারবে, না হয় ট্রেনে উঠতেই পারবে না, তো বা ধরতেই পারবে না, ট্রেন বেরিয়ে চলে যাবে। তাহলে দুটো জিনিস এখানে খেয়াল রাখতে হবে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তাহলে কত, পিছনের যে অতিক্রান্ত দূরত্ব হবে তার অতিক্রান্ত দূরত্ব হবে সামনে যত অতিক্রান্ত দূরত্ব ট্রেনটা যতটা এগালো বা ব্যক্তিটা যতটা এগালো প্লাস যতটা পিছনে ছিল। আর বেগ ওই ধরার মুহূর্তটায় বেগ এর বেগ আর এর বেগ সমান, এই দুটো পয়েন্ট যদি মনে রাখো তাহলে সহজেই করতে পারবে।